হ্যালো, আমি গোবিন্দ রায়। GR সায়েন্স টিউটর পরিবারে তোমাদের স্বাগত। আজকে আমি অষ্টম শ্রেণীর 4 অধ্যায়ের কোষে দেখি 4.2 এর 1, 2 ও 3 নং প্রশ্ন সলভ করব। পেজ হচ্ছে 49 পেজের কোষে দেখি 4.2 এর 1, 2 ও 3 নম্বর প্রশ্ন সলভ করব। এক নম্বর প্রশ্ন বলা আছে, দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি হিসাব করে লিখি। তো দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে এখানে 3x² প্লাস 8x প্লাস 4, আবার একটি সংখ্যা দেওয়া আছে 3x প্লাস 2, হলে অপর সংখ্যাটি কত হবে? এবার এটাকে 3x প্লাস 2 দিয়ে এই সংখ্যাটির গুণফলটাকে আমরা ভাগ করলে অপর সংখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে সুতরাং অপর সংখ্যাটি সমান সমান, তাহলে সংখ্যাটির গুণফল সংখ্যা দুটির গুণফলটা হচ্ছে 3x² প্লাস 8x প্লাস 4 ভাগ একটি সংখ্যাকে দেওয়া আছে 3x প্লাস 2। তাহলে এই গুণফল সংখ্যা দুটির গুণফলকে একটি সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 3x প্লাস 2 দিয়ে ভাগ করব 3x² প্লাস 8x প্লাস 4কে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখান থেকে দেবো এই 3x, এখানে 3x আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা এখানে দেখব। এখানে 3x আছে, এখানে 3x² আছে। তো এখানে 3x² মেলাতে গেলে কী করতে হবে, এখানে 3xকে x দিয়ে গুণ করতে হবে। তাহলে 3xকে x দিয়ে গুণ করে 3x² আসবে। তাহলে প্রথমে এখানে x বাদ দেব। তাহলে x বাদ দিলে 3xকে x দিয়ে গুণ করে আমরা পাবো 3x² প্লাস, এবার এই x দিয়ে 2কে গুণ করে পাবো 2x। এবার এটাকে আমরা মাইনাস করব, মাইনাস করে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস 3x² মাইনাস 3x² কেটে যাবে, তো থাকবে 8x থেকে 2x মাইনাস করলে পাবো আমরা এখানে 6x। এর পরের সংখ্যাটা আমরা নিচে নিয়ে আসবো প্লাস 4। এবার এখানে 3x দিয়ে 6x মেলাতে হবে, তাহলে 3xকে 2 দিয়ে গুণ করলে 6x হয়। তাহলে এখানে 2 বাদ যাবে, প্লাস 2। তাহলে 3xকে 2 দিয়ে গুণ করে 3 দুগুণ 6, তাহলে 6x প্লাস, এবার এই 2কে 2 দিয়ে গুণ করবো, 2 দুগুণ হচ্ছে 4। তো এখানে মাইনাস করবো, মাইনাস করলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে। তাহলে ভাগ মিলে গেল, এখানে 0, ভাগ শেষ হলো এখানে 0। তাহলে এবার ভাগফল পেলাম হচ্ছে x প্লাস 2। তাহলে অপর সংখ্যাটি হলো x প্লাস 2। তাহলে সুতরাং অপর সংখ্যাটি x প্লাস 2, এটাই অ্যান্সার। তো 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 2 নম্বর প্রশ্নে যাব। বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 24x² মাইনাস 65xy প্লাস 21y² বর্গ সেমি। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এবং দৈর্ঘ্য দেওয়া আছে 8x মাইনাস 3y সেমি হলে প্রস্থ কত হবে হিসাব করে লিখি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে আমরা প্রস্থ পাবো। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে আমরা ভাগ করব দৈর্ঘ্য দিয়ে।
তাহলে আমরা এখানে প্রস্থ পেয়ে যাব। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 24x² মাইনাস 65xy প্লাস 21y²। আবার দৈর্ঘ্য দেওয়া আছে 8x মাইনাস 3y বাই 8x মাইনাস 3y। তো এটা আমরা ভাগ করলেই প্রস্থটা পেয়ে যাব। তাহলে ভাগ করি, 8x মাইনাস 3y দিয়ে ভাগ করব 24x² মাইনাস 65xy প্লাস 21y²কে। এবার আগের মতো করে এখানে আমরা 8x দিয়ে আমরা 24x² মেলাবো। তাহলে 8xকে 3x দিয়ে গুণ করলে 3 × 24 24x²। তাহলে এখানে আমরা 3x বাদ দেবো, 3x দিয়ে গুণ করে 3 × 24, তাহলে 24x²। এবার 3xকে মাইনাস 3y দিয়ে গুণ করবো, তাহলে 3 × 3 = 9 9xy মাইনাস 9xy। এবার এটাকে মাইনাস করবো, মাইনাস করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, আবার মাইনাস থাকলে হবে প্লাস। তাহলে এখানে প্লাস 24x² মাইনাস 24x² কেটে যাবে। তাহলে মাইনাস 65xy থেকে বিয়োগ করবো তো 9xy, তাহলে মাইনাস বড় সংখ্যাকে মাইনাস, তো 65 থেকে 9 বিয়োগ করে পাই আমরা 56xy। এরপরে প্লাস 21y² আছে, এটাকে আমরা নিচে নিয়ে আসবো 21y²। এবার আমরা 8x দিয়ে মাইনাস 56xy মেলাবো। তো এখানে 8x আছে, প্রথমে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে অবশ্যই, প্লাস মাইনাসে মাইনাস। আর 7 × 8 = 56, তাহলে 7, তো 7 × 8 = 56, 56x, কিন্তু এখানে আবার ওয়াই আছে, তাই এখানে 7y হয়ে যাবে। 7 × 8 = 56xy, আবার এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাস আছে প্লাস, 3 × 7 = 21y², ওয়াই ওয়াই গুণ করে আছে y²। তো এখানে মাইনাস আছে হবে প্লাস, এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস। তো মাইনাস 56xy প্লাস 56xy এখানে তো 0, প্লাস 21y² মাইনাস 21y² এখানে তো 0, তাহলে এখানে আমরা পেলাম যে ভাগশেষ পেলাম আমরা 0, আর ভাগফল পেলাম 3x মাইনাস 7y। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ ক্ষেত্রের প্রস্থ হবে 3x মাইনাস 7y 7। এটাই অ্যান্সার। তো 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবারে আমার 3 নম্বর প্রশ্নে যাব। তো তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো 3 নম্বর প্রশ্ন, একটি ভাগ অঙ্কে ভাজ্য x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴ এবং ভাজক দেওয়া আছে x² প্লাস xy মাইনাস y²। ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। তাহলে এবার ভাগ করি, x² ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করবো, তো x² প্লাস xy মাইনাস y² দিয়ে x² প্লাস xy মাইনাস y² দিয়ে আমরা ভাগ করবো। x⁴ প্লাস x³ প্লাস xy³ মাইনাস y⁴কে। তাহলে এখানে প্রথমে x² রয়েছে, x² আর এখানে রয়েছে x⁴। তাহলে এখানে x⁴ মেলাতে গেলে এখানে x²কে x² দিয়েই গুণ করতে হবে। তাহলে এখানে x², x² আর x² গুণ করে আমরা পাবো এখানে x⁴। আবার x²কে এবার প্লাস xy দিয়ে গুণ করবো, তাহলে প্লাস x² আর xy গুণ করা আছে x³y। এবার x²কে মাইনাস y² দিয়ে গুণ করবো, প্লাসে মাইনাসে আছে মাইনাস x² y²। এখানে মাইনাস করবো, মাইনাস করে চিহ্ন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে হয়ে যাবে প্লাস। তো প্লাস x⁴ মাইনাস x⁴ এখানে হচ্ছে 0, প্লাস x³y এখানে মাইনাস x³y, তো এখানে হচ্ছে 0। তো এখানে তো
প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এগুলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে প্লাস এক্স ওয়াই কিউব আর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটাকে মেলাতে গেলে এখানে এক্স স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করতে হবে, তো প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করে আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, এবার এক্স ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে পাই এক্স ওয়াই কিউব প্লাস মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে আছে মাইনাস, ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করে আমরা পাবো ওয়াই টু দি পাওয়ার 4। তো এবার এটাকে মাইনাস করলে চিহ্ন চেঞ্জ, প্লাস থাকলে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস থাকলে আছে প্লাস, তো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে 0, প্লাস এক্স ওয়াই কিউব, এখানে মাইনাস এক্স ওয়াই কিউব, তাহলে এখানেও থাকবে 0, আবার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার, এখানে আছে 0, তাহলে ভাগশেষ পেলাম আমরা এখানে 0। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ভাজ্য সমান সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, আর ভাজক সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এবার ভাগফল পেলাম, ভাগফল সমান সমান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ভাগশেষ পেলাম আমরা 0, ভাগশেষ পেলাম আমরা কত 0, এটা অ্যান্সার। তো স্টুডেন্টস, তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে।